লোকসভা ভোটের আগে আর্থিক দাবি দেওয়া নিয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজ্যে এসে তার বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক স্তরে আক্রমণ শানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা 10 জনপদ ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আরএসএস বিজেপির সঙ্গে তৃণমূল তলে তলে যোগাযোগ রেখে চলেছে বলে অভিযোগ করলেন তিনি। উড়িয়ে দিলেন কংগ্রেস তৃণমূল জোটের সম্ভাবনাও। जो पॉलिटिकल पार्टी बीजेपी के उम्मीदवार को निकाल देती है एक समझौता करके और वो सीट जीतती है, ऐसे पार्टी के साथ हम समझौता कभी नहीं कर सकते। सांप्रदायिक ताकतें सिर्फ वो नहीं है जो आरएसएस से जुड़े हुए हैं, सांप्रदायिक ताकत ये भी है जो गुप्त से भारतीय जनता पार्टी के नेताओं से मिलते रहते हैं। তৃণমূল বিজেপি গোপন আতাতের দাবিকে সঠিক প্রমাণ করতে হাওড়া উপনির্বাচনকে উদাহরণ হিসেবে টানেন জয়রাম রমেশ। হাওড়ায় প্রার্থী দিয়েও শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিয়েছিল বিজেপি, জয়ী হয়েছিল তৃণমূল। We cannot have an alliance with any party which has a secret understanding with the BJP to withdraw its candidate in order to win a Lok Sabha by-election. যদিও রমেশের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। আঙুল ফল টক, এইটাই আমার হঠাৎ মনে পড়ে গেল। মানুষ যেখানে তার রায় দিয়ে দিয়েছেন, তারপরে নতুন করে সেইটা নিয়ে কিছু বলার অর্থ এরা মানুষকে অপমান করছে। এ বিষয়ে বিতর্ক আরো উস্কে দিয়েছে সিপিএম। দিল্লিতে একটা গোপনীয় আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে বিজেপির ক্যান্ডিডেট চলে এলো, এটা তো নতুন কোনো কথা না। কেরালায় নরেন্দ্র মোদীর সঙ্গে মিট করতে তৃণমূল নেত্রী বুথ হিসেবে কে গেছিলেন, রাজ্যের কোন মন্ত্রী গিয়েছিলেন, প্রায় দিনের আলোর মতন স্পষ্ট। হাওড়া উপনির্বাচনে বোঝা গেছে, ভবিষ্যতে আরো স্পষ্ট বোঝা যাবে। তৃণমূলের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। ऐसी अंडरस्टैंडिंग का जहां तक सवाल है, ऐसी अंडरस्टैंडिंग कांग्रेस करती होगी। हमारी अंडरस्टैंडिंग यदि किसी के साथ होती है तो बिल्कुल क्लियर, ओपन। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কংগ্রেস তৃণমূল লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বঞ্চনা, দুর্নীতি এবং জনস্বার্থ বিরোধী পদক্ষেপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। উল্টো দিকে কংগ্রেস ও মমতার ক্ষমতার চাবিকাঠি অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংকের ভাঙন ধরানোর চেষ্টা করছে। তাই কৌশলে হাওড়া উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপি ও আরএসএস এর সঙ্গে তৃণমূলের গোপন বোঝাপড়ার অভিযোগে সরব হচ্ছে কংগ্রেস। বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায় আরও জোরালোভাবে এই প্রচারকে সামনে আনতে চাইছে তারা। আর সেই কৌশলের অঙ্গ হিসাবেই কলকাতায় এসে রাহুল ঘনিষ্ঠ জয়রাম রমেশের এই আক্রমণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। সমিত সেনগুপ্ত ও প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।